অবশেষে চলে আসলাম জামাল চৌধুরীর ডিগিতে। কিন্তু হায় হায়, জামাল চৌধুরীর ডিগির এই অবস্থা কেন? ডিগিতে একদম পানি নাই। উনি কিন্তু খুব সুন্দর মাছ আবাদ করতে পারে। উনি বেশ কয়টা ডিগি নিয়েছেন। হ্যাঁ, ডিগিগুলো কিন্তু অনেক দূরে দূরে, কান্দর বাড়ির মাঝখানে। ভুট্টার কারণে দেখা যাবে না, অনেক দূরে দূরে ডিগিগুলো। আসলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই ডিগির এই অবস্থা কেন? ওনার না ডিগিতে মাছে ভরে থাকার কথা ছিল? ডিগিতে তো পানি নাই। খোঁজখবর নিয়ে দেখতে হবে কি অবস্থা। সামনে কিছু পানি দেখা যাচ্ছে এবং ব্যাং ব্যাং ডাক দিতেছে আর কি, আপনারা শুনতেই পাচ্ছেন। এই যে ব্যাংগুলা কীভাবে ডাক দিতেছে। ব্যাং ডাকলে নাকি আকাশের পানি হয়। দেখা যাক আজকে পানি হয় কিনা। সামনে আমাদের দুলাল চৌধুরীর বাড়ি দেখা যাচ্ছে। একটু জুম করে দেখাই। জুম করে দেখা যাচ্ছে না, আমি একটু কাছে যাব। ঠিক আছে, আপনাদেরকে নিয়ে আমি একটু কাছে যাব। কাছে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। ডিগিটা কিন্তু বিশাল বড়, চারপাশে গাছপালা আছে। এখানে মাছের খাবার দেওয়া হয় আর কি। আপনারা ওনার কাছ থেকে সাজেশন নিতে পারেন যদি মাছ আবাদ করার ইচ্ছা থাকে। এখানে মাছের খাবার থাকে আর কি। খুব সুন্দর একটা ডিগি আর কি, বিশাল বড় একটা ডিগি। এখানে অনেকগুলো মাছ একসাথে আবাদ করা যাবে। এই পাশে রয়েছে পটলের ঝাং। এখনো পটল ধরছে কিন্তু ঠিক মতো ধরেনি আর কি। কিছু কিছু পটল ধরছে আর এদিক দিয়ে বাড়ির পানি আসতেছে। হায় হায়, এটা কি অবস্থা! আমাদের দুলাল চৌধুরীর বাড়ি, ওনারা কেউ বাসায় নেই, যার কারণে এই অবস্থা। থাক, সমস্যা নেই।